আমি হাসি, আই লাভ। কিন্তু আমি হাসাই। অন্য কাউকে হাসানোর ইংরেজি কি আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা এরকম কয়েকটা ভার্ব নিয়ে আলোচনা করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবে। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল English with Hasnina. I hope you're doing well with the phrase Alhamdulillah. Let's dive into the video. এরকম আমরা অনেকগুলো ভার্ব দেখব যে এই ধরনের সেন্টেন্সেস গুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি। যেমন আমি বই পড়ি, বই পড়া যখন আমি নিজে পড়ি তখন তার ইংরেজি হয় রিড। তাহলে আমি বই পড়ি, আই রিড বুকস। কিন্তু যদি আমি বলতে চাই আমি শিক্ষার্থীদের পড়াই, আমি অন্য কাউকে পড়াই, অন্য কাউকে পড়ানোর ইংরেজি হচ্ছে টিচ। তাই আমরা বলতে পারি আই টিচ। আই টিচ দ্য স্টুডেন্টস। আমি শিক্ষার্থীদের পড়াই, আই টিচ দ্য স্টুডেন্টস। তারপর আমি এই লোকটিকে চিনি। যখন আমি নিজেই কাউকে চিনি তখন তার ইংলিশ হচ্ছে নো। আই নো দিস ম্যান। কিন্তু আমরা যদি বলি আমি তাকে পরিচয় করাই, পরিচয় করিয়ে দিচ্ছেন অথবা তাকে চিনতে সাহায্য করছেন, তখন তার ইংরেজি হচ্ছে ইন্ট্রোডিউস। আমি তাকে পরিচয় করাই, এটার ইংলিশ হবে আই ইন্ট্রোডিউস। ওকে, আই ইন্ট্রোডিউস হিম অর হার। আই ইন্ট্রোডিউস হিম ফর ম্যান, হার ফর উইমেন। তারপর আমি খাই, এটার সিম্পলি ইংলিশ হচ্ছে যখন আমি নিজে খাই তখন তার ইংরেজি হচ্ছে ইট। আই ইট। কিন্তু যদি আমরা বলতে চাই আমি বাচ্চাকে দুধ খাওয়াই, আমি অন্য কাউকে খাওয়াচ্ছি, যখন আমরা অন্য কাউকে খাওয়াই এটার ইংলিশ হয় ফিট। তাই আমরা বলতে পারি আই ফিড দ্য বেবি। আমি বাচ্চাকে খাওয়াই, তাই আমরা বলতে পারি আই ফিড দ্য বেবি মিল্ক। আমি বাচ্চাকে দুধ খাওয়াই, আই ফিড দ্য বেবি মিল্ক। যখন নিজে খাই তখন ইট, অন্য কাউকে খাওয়ালে ফিট। তারপর আমি নতুন স্কিল শিখি, এটা আমি নিজেই শিখছি, তাই এখানে নিজে যখন কোনো কিছু শিখি তার ইংরেজি হচ্ছে লার্ন। আই লার্ন নিউ স্কিলস। কিন্তু আমি ইংরেজি শিখাই, যখন আমরা অন্য কাউকে কোনো কিছু শিখাই তখন তার ইংরেজি হচ্ছে টিচ। আমি ইংরেজি শিখাই, তাহলে কি হবে আই টিচ ইংলিশ। তারপর আমি চেয়ারে বসি, আই সিট অন আ চেয়ার। নিজে বসার ইংলিশ হচ্ছে সিট। কিন্তু যদি আমরা বলতে চাই আমি অতিথিদের বসাই, অন্য কাউকে বসতে সাহায্য করা বা বসিয়ে দেওয়ার ইংরেজি হচ্ছে সিট, তখন আমরা বলতে হবে আই সিট। ওকে, আই সিট দ্য গেস্ট। আমি চেয়ারে বসি, আই সিট অন আ চেয়ার। আমি অতিথিদের বসাই বা বসতে সাহায্য করি, এটার ইংলিশ হবে আই সিট দ্য গেস্ট। ওকে, তারপর আমি একটি পাখি দেখি, আমি নিজের চোখে দেখছি, তাহলে হবে আই সি আ বার্ড। দেখার ইংরেজি হচ্ছে সি। কিন্তু যদি আমরা বলি আমি আমার বন্ধুকে একটি ছবি দেখাই, অন্য কাউকে দেখাচ্ছি, তখন তার ইংরেজি হচ্ছে শো। তাহলে আমরা বলতে পারি আই শো। ওকে, আই শো মাই ফ্রেন্ড। বন্ধুকে দেখাই, তাই বলতে হবে আই শো মাই ফ্রেন্ড আ পিকচার। একটি ছবি দেখাই। ওকে, গাছ থেকে পাতা পড়ে, যখন নিজেই কোনো কিছু পড়ে যায় তখন তার ইংরেজি হচ্ছে ফল। যেমন দ্য লিভস ফল ফ্রম ট্রি। কিন্তু যদি আমরা বলি আমি ফোন ফেলে দেই, যেমন কোনো কিছু ফেলে দেই, তখন তার ইংরেজি হচ্ছে ড্রপ। ওকে, আমি আমার ফোন ফেলে দেই, তাহলে কি হবে আই ড্রপ মাই ফোন। আই ড্রপ, আই ড্রপ মাই ফোন। তাহলে অটোমেটিক্যালি যদি কোনো কিছু পড়ে যায় তখন তার ইংরেজি হচ্ছে ফল, এবং ভুলবশত বা হাত থেকে পড়ে যাওয়া বা অসাবধানতার কারণে কোনো কিছু পড়ে যাওয়ার ইংরেজি হচ্ছে ড্রপ। আমি ফোন ফেলে দেই, অসাবধানতার কারণে আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়েছে, তখন আমরা বলতে পারি আই ড্রপ মাই ফোন। এবং যদি আমরা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করব না বলে আমার ফোনটা ইচ্ছাকৃতভাবে ফেলে দিচ্ছি, তখন তার ইংরেজি হবে আই থ্রো অ্যাওয়ে মাই ফোন। ওকে, আচ্ছা, তারপরেরটা দেখি। আমি হাসি, এটার ইংরেজি হচ্ছে আই লাভ। কিন্তু আমি তাকে হাসাই, যখন আমরা অন্য কাউকে হাসাই তখন তার ইংরেজি কি? ওয়েল, এরকম অনেকগুলো ভার্ব আছে যখন আমি নিজে করি সেটার ইংরেজি থাকলেও যখন আমি আমার কাজটা অন্য কাউকে করতে দেই বা অন্য কারো সাহায্যে করাই, অন্য কাউকে কোনো কিছু করাই,
তখন সেটার ইংরেজি ওয়ার্ডটা নেই। যেমন আমি হাসি, এটার ইংরেজি হচ্ছে আই লাভ। আমি যখন নিজে হাসবো, বাট আমি যখন অন্য কাউকে হাসাবো তখন আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি? তখন সাধারণত আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করতে পারি। তখন আমরা বলতে পারি মেক। আমাদেরকে এই মেক ভার্বের ব্যবহার করতে হবে। মেক সামওয়ান ডু। ওকে? যখন আমরা ফোর্সফুলি কাউকে কোনো কিছু করতে দেই তখন সাধারণত আমরা মেক ব্যবহার করি। তাহলে আমি তাকে হাসাই, এটার ইংলিশে আমরা বলতে পারি আই মেক। ওকে? এখানে এই মেক ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আই মেক হিম অর হার লাভ। আমি তাকে হাসাই, আই মেক হিম অর হার লাভ। আই মেক হিম লাভ অথবা আই মেক হার লাভ। আমি তাকে হাসাই। তাহলে এটা কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি? আমি কাজটা করি, আমি নিজেই কাজটা করছি। কাজ করার ইংরেজি হচ্ছে ডু। আমরা বলতে পারি আই ডু দ্য ওয়ার্ক। ওকে? কোনো কিছু করার ইংলিশ ডু। কিন্তু যদি আমি বলি আমি ভাইকে দিয়ে কাজটি করাই, কাকে দিয়ে করাচ্ছি? আমার ভাইকে দিয়ে করাই। এই করানোর ইংরেজি কি? করানোর ইংরেজি হচ্ছে মেক। এখানে আমাকে মেক ভার্বের ব্যবহার করতে হবে। ওকে? আই মেক। ওকে? আই মেক মাই ব্রাদার। I make my brother I make my brother do the work. ওকে? এখানে শুধু যদি আমরা ডু বলি তাহলে সেন্টেন্সটা ভুল হবে। আমাদেরকে মেক ভার্বের ব্যবহার করতে হবে। I make my brother do the work. ওয়েল, একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, মেক সামওয়ান, মেক কাকে দিয়ে কি করাচ্ছি আমি? সাবজেক্টের পর মেক আসবে, তারপর কাকে দিয়ে করাচ্ছি সেই পার্সন আসবে, অ্যান্ড দেন ভার্বের বেস ফর্মই কিন্তু ব্যবহার করতে হবে। এখানে লাভ ব্যবহার করা হয়েছে, এখানে ডু ব্যবহার করা হয়েছে। ওকে? আমি তাকে হাসাই, আই মেক হার লাভ। আমি আমার ভাইকে দিয়ে কাজটা করাই, আই মেক মাই ব্রাদার ডু দ্য ওয়ার্ক। ওকে? এখন যদি আমি বলি আমি কান্না করি, আই ক্রাই, আমি তাকে কান্না করাই, তাহলে এইটার ইংরেজি কি হবে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম অনেকগুলো ভার্ব আছে যেখানে আমাদেরকে পজিটিভ ভার্বের ব্যবহার করে অন্য কাউকে দিয়ে কোনো কিছু করাচ্ছি সেটা বলতে হয়। যেমন আমি চুল কাটি, কাটার ইংরেজি হচ্ছে কাট। আই কাট মাই হেয়ার। কিন্তু আমি চুল কাটাই, অন্য কাউকে দিয়ে আমি আমার চুল কাটাই, তখন সাধারণত আমরা গেট অর হ্যাভ এই দুটো ভার্বের ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি আমি চুল কাটাই, এটার ইংলিশ হবে আই গেট। ওকে? I get my hair, I get my hair cut, or এখানে আমরা বলতে পারি I have my hair cut. ওকে? আর আমি ইমেল পাঠাই, এই কাজটা আমি নিজেই করছি। I send emails. ওকে? পাঠানোর ইংরেজি হচ্ছে send। কিন্তু যদি আমি বলি আমি সহকারীকে দিয়ে ইমেল পাঠাই, তাহলে এখানে আমরা বলতে পারি I make। ওকে? এখানে আমরা মেক ভার্বের ব্যবহার করতে পারি যদি আমি ফোর্সফুলি তাকে দিয়ে পাঠাচ্ছি। ওকে? I make my assistant send emails. ওকে? তারপর আমি তাকে টাকা দেই। কোনো কিছু কাউকে দেওয়ার ইংরেজি হচ্ছে give। তাহলে I give him money। কিন্তু যদি আমরা বলতে চাই আমি তাকে যাওয়ার অনুমতি দেই, যখন আমরা কাউকে কোনো কিছু করার পারমিশন দেই তখন সাধারণত আমরা give ভার্ব ব্যবহার না করে let ভার্বের ব্যবহার করি। আমি তাকে যাওয়ার পারমিশন দেই, তাহলে এটার ইংরেজি হবে I let। এখানে যদি আমরা give বলি সেন্টেন্সটা ভুল হবে। I let him go। ওকে? আই লেট হিম গো, আমি তাকে যাওয়ার অনুমতি দেই, আই লেট হিম গো। লেট এবং গিভ ভার্বের সম্পূর্ণ ডিটেলস ব্যবহার নিয়ে আমি একটা ভিডিও করেছি, অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন যদি কোনো কনফিউশন থেকে থাকে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।